হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শনিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে কিন্তু আমরা দুজন বাইরে গিয়ে নাস্তা করব, সকাল সারা দিন ঘুরবো, বাইরে খাওয়া দাওয়া করব, শপিং করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে দেখাচ্ছি যে সকাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কম। এই যে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি, একটু পরেই আমরা বের হব। হাবিবের জন্য নাস্তা রেডি করে রেখে গেলাম, ও তো আর আমাদের সাথে বের হবে না। তো আমরা দুজন বাইরে গিয়ে কিন্তু 5 ভাইয়ে নাস্তা করব, এবং কি নাস্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে আজকে সারা দিন কি ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো এই তো বের হয়েছি বাসা থেকে। তো বাইরে বের হওয়ার পরপরই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, এরকম একটা ভাব। তো আমরা আসলেই 5 মিনিটও মনে হয় আমরা রিকশায় থাকতে পারিনি, তার মাঝেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। এই যে ক্যামেরাটা অন করছি, এখনই কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। মানে আজকে আপনাদের সাথে আমার ভিডিওয়ে থাকবে হচ্ছে বৃষ্টিময়। বৃষ্টিময় সারাটা দিন, ছুটির দিন কাটালাম কিভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা সামনে ছাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু রিকশার হুকটা উঠিয়ে দিয়েছি। তো আজকে এই এরকম একটা মুহূর্ত মনে হচ্ছে ভার্সিটিতে, মানে আমার হাজব্যান্ডের ভার্সিটিতে একদিন আমরা এরকম ঘুরেছিলাম বৃষ্টির মধ্যে, সেই কথাগুলো মনে করছিলাম। গতকালকে ভিডিওতে বলেছিলাম না যে কিছু মুহূর্ত আপনারা দেখবেন, একসাথে ঘুরবেন, কিছু অতীতের কথাগুলো মনে করবেন, দেখবেন যে আপনার মন কিন্তু আনন্দে ভরে উঠবে। তো গল্প করতে করতে আমরা অলরেডি 5 ভাই রেস্টুরেন্টে চলে এসেছি। তা হালকা হালকা বৃষ্টি, তো এখন চলে আসলাম। আর আজকে আমাদের সবচেয়ে বড় যে ভাগ্যটা, আমরা যারা সিলেটে থাকি আমরাও জানি, আর আপনারা হয়তো বাইরে যারা তারা জানেন কিনা জানি না, আমাদের সিলেটে 5 ভাই এবং পানসি রেস্টুরেন্টে যদি এই নেহারি খেতে হয় তাহলে একটা ভাগ্যের ব্যাপার, এরকম একটা ব্যাপার। আগে থেকে আপনাকে বুকিং দিয়ে যেতে হবে, তা না হলে আপনাকে সকাল 5টার আগে আপনাকে রেস্টুরেন্টে আসতে হবে, তাহলে হয়তো এই নেহারিটা পাবেন। তো আমরা এর আগে একবার খেয়েছিলাম, সেটা আমরা আগের দিন বুকিং দিয়েছিলাম, এজন্য পেয়েছি। আর এইবার হচ্ছে আমরা এসেছি, ওই প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে সেনাবাহিনীর এক অফিসার কিন্তু অর্ডার দিয়ে রেখেছিলেন হচ্ছে নেহারির, তো উনি আসতে পারেন নাই। তো এই জন্য কিন্তু আমরা ভাগ্যক্রমে আজকে নেহারিটা পেয়ে যাই। তো নেহারির সাথে আমরা নিয়েছিলাম পরোটা, আর সাথে নিয়েছি হচ্ছে আকনি, মানে খিচুড়ি চেয়েছিলাম। তো খিচুড়ি শেষ হয়ে গেছে, যতই বৃষ্টি হোক পানসির খাবার এরকমই। তো আজকে একটু দেখালাম যে আজ যতবার আমি এই 5 ভাই রেস্টুরেন্টে এসেছি, সরি পানসি না, 5 ভাই রেস্টুরেন্টে এসেছি, প্রতিবার চেয়ার মানে টেবিল পেতে হলে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো আজকে বৃষ্টির কারণে একটাই সৌভাগ্য হলো, যেটা হচ্ছে আমরা না দাঁড়িয়েই সিট ফাঁকা পেয়েছি, প্লাস হচ্ছে আজকে আমরা কিন্তু নেহারিও খেতে পেরেছি, সেটা কখনোই ভাবিনি। ওখান থেকে সরাসরি চলে আসলাম হচ্ছে সেইলরে। তো সেইলরে এসে আমরা যে আটকা পড়লাম, মানে শপিং এখান থেকে বেশি একটা করার ইচ্ছা ছিল না, যে আরও যাব অন্য জায়গায়। ইয়েলো তো একটু যাওয়ার ইচ্ছা ছিল, আড়ংয়ে তো যাবই, আর আড়ং থেকে আমার বেশ কিছু কেনাকাটা ছিল। কিন্তু এত বৃষ্টি, তারপরে আস্তে আস্তে দুজনে ডিসিশন নিলাম, একটা একটা করে প্রোডাক্ট দেখা শুরু করলাম। একটা একটা করতে করতে প্রায় সবগুলো শপিং আমি এখান থেকেই সেরে নেই, কারণ প্রায় 3-3.5 ঘন্টার মতো আমরা এখানে সময় নিয়েছি। তারপরও বৃষ্টির কোনো কমতি নাই, সেই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমরা তারপরে কি করব, এতক্ষণ থাকার পরে ভিজে আমরা একটু আর্টিসানে গেলাম, কারণ আমার ছেলের কিছু কেনাকাটা ছিল। তো আর্টিসানে গিয়ে ওখান থেকে ওর জন্য কেনাকাটা করে আর আড়ং বা কোনো জায়গায় যে যাব, এর মাঝেই খবর পেলাম যে আমাদের সিলেটে অলরেডি চৌহাট্টা, তারপরে জিন্দাবাজার, এগুলা মানে অনেক হাঁটু পানোর মতো হয়ে গেছে। তো পরে তাড়াহুড়া করে আমরা একটা সিএনজি নিয়ে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে প্রতিমধ্যে দেখতেই পাচ্ছি যা রাস্তার কিছু কিছু জায়গায় আসলে অনেক ডুবে গেছে, কিছু কিছু জায়গা মানে বাকি আছে। তো মনে হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে যদি চলতে থাকে
তো মানে পুরোটা শহরে পানির নিচে যাবে এরকম। আসলে এত পরিমাণে বৃষ্টি হয় যে পানি আপনার যে নদীতে গিয়ে সারতে পারে না, তখনই হচ্ছে শহরে এরকম জলাবদ্ধতা তৈরি হয়। তো সিলেটের একটাই জলাবদ্ধতা, সেটা হলো বেশিক্ষণ থাকে না। বৃষ্টি যখন ছেড়ে যায় দেখবেন খুব দ্রুত পানি কিন্তু নেমে যায়, যেটা ঢাকাতে বা অন্যান্য শহরে হয় না। আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি হয় জলাবদ্ধতা সে পরিমাণে একটু কমই হয়, কারণ বৃষ্টির সময় পানি এরকম রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যায়, কিন্তু বৃষ্টি ছাড়া মাত্রই 1-1.5 ঘন্টার মধ্যে সকল পানি নেমে যায়। তো তারপরে আমরা ভাবলাম যে আর কোথাও যাওয়ার দরকার নেই বাবা, তাড়াতাড়ি বাসায় চলে যায়। শেষে যদি বাসায় আবার যেতে না পারি, বৃষ্টি ছাড়ার তো কোনো লক্ষণ নেই। তো ওই উদ্দেশ্যে আমরা কিন্তু বাসায় চলে আসছি। আর এই যে দেখাচ্ছি এই রাস্তায় কিছুক্ষণ পর পরই, আমরা তো জিন্দাবাজার ওদিকে যাইনি, ওদিকে গেলে তো বাসায় আসতে পারতাম না, ওইদিকের অবস্থা খুবই ভয়ানক। তাম্বরখানার এদিকেও পানি ছিল বেশ পরিমাণে। আমরা এদিকে সুবিধ বাজার এদিক দিয়ে ঘুরে মানে রিকাই বাজার দিয়ে আমরা বাসায় চলে আসছি। তো হাজব্যান্ডকে বললাম তোমার কিছু টাকা বেঁচে গেল, যেহেতু দুপুরে আমাদের বাইরে খাওয়ার ইচ্ছা ছিল। ভাবছিলাম যে আমরা নিজেরা খাবো আর হচ্ছে মানে হাবিবের জন্য খাবার মানে অর্ডার করে নিয়ে যাব, পার্সেল করে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। মানে চলে যাচ্ছি একদম আধা ভিজা আমাদের ব্যাগ, আর এই যে ব্যাগগুলো এরকম ভিজে ভিজে আসছে। যাই হোক, আর এদিকে হচ্ছে খাবার শিউলি রেডি করে রাখছে, এটাই হচ্ছে সান্ত্বনা। দুপুরে তো আমরা বাইরে খেয়ে আসতে চাইছিলাম, কি রান্না করছে চিকেন, কই মাছ আর হচ্ছে সবজি। এখন আমরা এখানে ভাত খাবো, তারপরে কি শপিং করছি সেটা দেখো। তো বাবা তোমার জন্য কোনো প্যান্ট আনা হয়নি, বাবাকে একটু বকা দাও। হ্যাঁ বাবাকে বকা দাও, বাবা তোমার জন্য কিচ্ছু কেনে নাই, শুধু দাদার জন্য আনছে, সবার জন্য কিনছে, তোমার জন্য কিচ্ছু আনেনি শোনা। তো এই যে তো বেবি, সকালে তো আপনাদেরকে বললাম কি সুন্দর বৃষ্টির ওয়েদার নিয়ে আজকে আমরা কিন্তু দুইজন মিলে বের হয়েছিলাম যে সকাল থেকে একদম রাত অবধি বাইরে ঘুরবো, কেনাকাটা করব, 2 বেলা বাইরে খাবো। ছেলেকে ওইভাবে বলে গেছি, শিউলিকে বলছে ওইভাবেই প্রস্তুতি থাকতে, কিন্তু তা তো হয়নি। পরে শুধু একমাত্র সেইলর থেকেই এত বৃষ্টি, সিলেটে মানে পুরো বন্যা অবস্থায়, সারা শহর একদম পানির নিচে যাবে এরকম একটা বৃষ্টি হচ্ছিল। আপনাদের সাথে তো শেয়ার করলাম, মানে বাঁচতে বাঁচতে মনে হয় ভিজে তো একদম একাকার হয়ে বাসায় ঢুকছি। তো ভাবলাম কি কি কেনাকাটা করছি একটু দেখাই, যেহেতু কোরবানি দিয়ে কিন্তু একটু যে আমরা কোরবানি থাকে এই জন্য কিন্তু আমরা শপিংটা কম করি। তারপরে এবার যেহেতু একটু গত ঈদেও যায়নি, সবার জন্য কেনাকাটা ওইভাবে গত ঈদেও করা হয়নি, সেই জন্য একটু চাইছিলাম এবার সবার জন্য কিনবো। তো তেমন কারোর জন্য কিছু কিনতে পারিনি, জাস্ট সেলারেই ঢুকছি। সেলার থেকে শুধু আর্টিসানে গেছি, মানে সেলার থেকে ভিজতে ভিজতে আর্টিসানে গেলাম, আর্টিসান থেকে শুধু সেলের জন্য 3টা শর্ট প্যান্ট নিয়ে আসছি, আর কোনো কিছু কিনতে পারিনি। তো যে কটাই কিনছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের বুড়ি উমাইজা বুড়ির জন্য একটা পার্টি ফ্রক নিছি। এটা হচ্ছে আমাদের উমাইজা বুড়ির জন্য একটা পার্টি ফ্রক। ও যেহেতু ওর মাপটা জানি না, এই জন্য এমন একটা জামা নিয়েছি যে ইজি ভাবে যেন পরানো যায়, আর গরমের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সুন্দর পার্টি এবং কাপড়টা খুবই আরামদায়ক। তো গরম যেহেতু এই জন্য চিন্তা করে মাথায় রেখে পিঙ্ক কালারের মধ্যে আমাদের বুড়ির জন্য একটা জামা নিছি। এটা আমার দেবরের ছেলে মেয়ের জন্য। আর এটা নিছি হচ্ছে আমার চাচাতো আরেকটা আমাদের মাঝে বেবি আসছে, আমার চাচাতো দেবর শাকিল। অনেক ভিডিওতে আপনাদের মনে হয় দেখিয়েছি শাকিলকে, কতবার আপনাদের মানে গত বার্থডে ও কিন্তু খুব সুন্দর ভাবে আমার জন্য সেলিব্রেশন করছিল। সেই শাকিলের মেয়ের জন্য এই জামাটা নিছি, এটাও পার্টি ফ্রক, আর কাপড়টা খুবই ভালো। ওর বাচ্চার বয়স মেবি 2 মাস হবে। তো 2 মাসের এত ছোট জামা আমি বললাম যে একটু বড় দেখে নেই, যাতে একটু বড় হয়ে পড়তে পারে। জামাটা কেমন হয়েছে জানাবেন। আর নিচে হচ্ছে আমার ননদের ছেলে আর ননদের হাজবেন্ডের জন্য, ওদের বাবা ছেলে হচ্ছে কম্বো পাঞ্জাবি সেট। তো আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটা, কালারের কাপড়গুলো। আর জানেন ছেলের পাঞ্জাবির কাপড়গুলো কিন্তু খুবই ভালো। এটা আমি খুলে দেখাচ্ছি না, ওদের বাবা ছেলের জন্য এই 2টা সেট নিয়েছি, মানে একই কালারে 2 মাপের 2 জনের জন্য নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এটা চাইছিলাম সবার জন্য নেওয়ার জন্য,
পরে একজনের মাপে হলে আরেকজনের হয় না। এটা হচ্ছে কাবুলি সেট, কাবুলি সেট। পরে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তা আমার ভাইয়ের ছেলে আছে, তো ওরও মাপে মনে হয় হবে কিনা, তো একটু বড় সাইজে আমি কিন্তু নিলাম, যে এখন এবছর না পড়তে পারলো যেন সামনের বছর পড়তে পারে, আর সামনের বছর যদি দুই ভাই মিলে সেট করে নেওয়া যায়, এই জন্য আমি এবার নিছি এটা। এই কাবলি সেটটা হচ্ছে কালো কালারের, সেটটা খুবই সুন্দর, রেখে আসতে একদম ইচ্ছে করে নাই। পরে আফিফের জন্য, আমার বাবাটার জন্য আমি নিছি এটা, এই সেটটা একটা নিছি ওর জন্য। আর ওরা যেহেতু দুই ভাই, ওদের দুই ভাইয়েরও ম্যাচিং করে দুইটা শার্ট নিছি, একটু কালারফুল নিছি। কাপড়গুলো এত সুন্দর, গরমে খুব আরাম করে পড়তে পারবে। তো সেলারের কাপড়ের দাম বেশি আমরা জানি, কিন্তু দাম বেশি হোক, কিন্তু কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো এবং পরে যে এতটা আরাম, এই জন্যই কিন্তু কেনা। তো বাচ্চাদের যেহেতু দুই ভাই, এই জন্য দুই ভাইয়ের সাথে ম্যাচিং করে নিচ্ছি। এবার সবকিছু একটু ম্যাচিং করেছি, প্রতিবারই চেষ্টা করি ঈদে একটু বেশি। আর এটা নিচ্ছি হচ্ছে আমার দেবরের ছেলে ওয়াইসের জন্য এই শার্টটা নিচ্ছি, ও একটু কালারফুল এগুলো পছন্দ করে, ওর জন্য এই শার্টটা নিচ্ছি। এটা আমি খুলে দেখালাম না, একটু দেখেন, এরকম একটু পাতা পাতা ফুল কালার, আর কাপড়টার কোয়ালিটি খুবই ভালো। এটা গরমের জন্য পরে আরাম পাবে, এটা ওর জন্য। আর আমাদের দুটা রাজকন্যা আছে না, আমার ননদের মেয়ে হচ্ছে নোভামণি, আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে নিধিমণি। নিধি হচ্ছে আমাদের বাড়ি পরিবারের একমাত্র মেয়ে, আর নোভাও কিন্তু মানে নোভা আমাদের ভাগ্নি হিসাবে একমাত্রই, কারণ আমার দুই ননদ মিলে ও একা মেয়ে আমাদের। তো এই যে এটা হচ্ছে নিধির জন্য আর নোভার জন্য। এই কাপড়গুলো খুবই ভালো, আর এই যে ডিজাইনটা এত সুন্দর, বিশেষ করে যে গলায় না মালার মতো পার্ল বসানো, পাথর বসানো, এখানকার এই যে কাজটা এত সুন্দর ফিনিশিং, কালার তারপর পুঁতি দিয়ে সুন্দরভাবে এই এমব্রয়ডারি করা। তো আমার কাছে খুব ভালো লাগছে এই সেটটা। এটার সাথে পায়জামাও আছে, কালার এবং সবকিছু মিলিয়ে। আর উপর দিয়ে না সুন্দর একটা এই যে জল ছাপনা, এটা একটা স্ক্রিন প্রিন্টের কাজ করা, খুব সুন্দর। তো কোনটা বেশি ভালো লাগছে একটু দেখা যা বলবেন। এই যে জামাগুলো যে আমি কিনছি, আসলে আর পছন্দ করবে কিনা, অন্যের জন্য জিনিস কেনা কিন্তু খুবই একটা হ্যাসেল, তাই না? কি কালার, তারপরে সাইজ হবে কিনা। আর নোভাকে তো আমি গত বছর দেখছি, কিন্তু নিধিকে তো আমি দেখি না, প্রায় 3 বছর হয়ে গেছে। তো নিধির সাইজে কি হবে জানি না, তারপরে এটা নিলাম। নোভার নিধির একই সাইজ দিছি, যেহেতু ওরা বয়সে প্রায় পাশাপাশি, তো পড়তে পারবে ইনশাল্লাহ, আশা করছি পরা যাবে। একটা চোখের আন্দাজে আমি জামাগুলো নিলাম। এটা হচ্ছে 2 পিসের একটা সেট। আর নিচে হচ্ছে আমাদের পরিবারের জন্য, একদমই ইচ্ছা ছিল না যে কিছু কিনবো, পরে ভাবলাম যে যেহেতু ঈদে যাচ্ছি, একটু নতুন কাপড় চোপড় না হলে কিন্তু ভালো লাগে না। তো এটা হচ্ছে আমার 3 পিস, আর এটার সাথে ম্যাচিং করে বাবা ছেলের হচ্ছে কম্বো পাঞ্জাবি। খুলে আর আমি দেখাচ্ছি না, তাহলে অর্ধেক ঈদ আমার এখানে চলে যাবে। এগুলা হচ্ছে বাবা ছেলের যে ম্যাচিং করা, এই প্রিন্টের মধ্যেই হচ্ছে আমার জামাটা। তো আমরা ঈদের পরে যখন করবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো ইনশাল্লাহ এবার কিন্তু আমরা 3 জন ম্যাচিং করে নিচ্ছি। তো এটা কেনা করে শুধু মনে হচ্ছিল যে আমার মেয়েরা থাকবে তো আমরা 5 জন মিলে একই রকম জিনিস করতাম, তাই না? তো এটা হলো না, যাই হোক। দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যায়। গত কোরবানি ঈদ কিন্তু আমরা মেয়েদের সাথে একসাথে করেছি, আর এই যে গত রোজার ঈদটা বেলা ওরা একাই, আবার এইবার হচ্ছে কোরবানি ঈদটা একাই কাটাবে। তো ইনশাল্লাহ কোরবানি ঈদের পরে এক্সাম হবে, এক্সাম শেষ করে ওরা আমাদের মাঝে আসবে, তখন এনজয় করা যাবে। এখন হচ্ছে এবার ঈদে মোটামুটি এইটুকুই। আর আমার জামাটা কিন্তু গোল জামা, খুবই সুন্দর একটা জামা। আর এটা হচ্ছে আমার আব্বার জন্য খুবই সুন্দর একটা পাঞ্জাবি, বিশেষ করে এই যে কাজটা, এই কাজটা যে এত সুন্দর, গোল্ডেন সুতা প্লাস হচ্ছে মানে খুবই সুন্দর, সাদার সাথে একদম। আর সাদা কাপড়ের ভিতরে না জলছাপ কাজ করা আছে, মানে খুবই সুন্দর কাপড় প্লাস সবকিছু। আব্বাও আশা করছি খুব পছন্দ করবে। তো এই ছিল মোটামুটি টুকটাক আজকের শপিং। আর হাবিবের প্যান্ট একটা তো হাবিব পরে আছে, আর বলতেছে আর একটা 2-3টা আনছি, 3টার মধ্যে বলতেছে যে 2টা রাখবে, আর একটা এটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করতে হবে। এই ছিল, কত কিছু করার আশায় গেলাম। ভাবছিলাম একটু আড়ঙে যাব, কিন্তু সম্ভব না, পরে চলে আসছি। এই যে বাইরে কি অবস্থা, আবার বাসায় আসার পরে যে খাওয়া দাওয়া করলাম তখন একটু থামছে, আবার শুরু হচ্ছে।
তো যারা আমরা সিলেটে আছি তারা জানি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যে এই বৃষ্টিতে পাহাড়ি ঢল যেমন হয় ওরকম পানি দিয়ে পুরো রাস্তা, আপনাদের সাথে তো ভিডিওতে একটু আগে দেখালামই যে কিভাবে আমরা ভিজে ভিজে আসতেছিলাম, ফুল ভিজে গেছিলাম পুরা, শুধু মাথাটাকে একটু বাঁচাই নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। তো এই ছিল মোটামুটি আজকের মানে সারাদিনের ট্যুরের যে অংশটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে আমার এই টুকটাক শপিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা, আমি যেমন শপিং করতে এবং শপিং দেখতে, শপিং ভিডিও যেগুলো আপনারা দেন আমার দেখতে এত ভালো লাগে। আশা করি আমার মতো সকল আপনারা এরকম, কারণ শপিং দেখতে এবং করতে আমরা কিন্তু খুব পছন্দ করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি বলবো, এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান তাহলে তো সাবস্ক্রাইব করবেনই, পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ থেকে লাগেজ গোছানো শুরু করব। একবার তো লাগেজ গুছিয়ে মনটা খারাপ হয়েছে, আজকে আবার সন্ধ্যার দিকে আবার একটু আড়ে ফেলে যেতে হবে। আড়ে ফেলে আমার হাজবেন্ড বললো যে ছোট ছোট লাগেজ আসছে খুব সুন্দর, তো একটু লাগেজ দেখতে যাব। তো ছোট দুটা লাগেজ কেনার ইচ্ছা আছে। আমরা চাচ্ছি যে 3 জনের 3টা লাগেজ হোক, মানে বড় ব্যাগ যেন না থাকে, জার্নিতে বড় ব্যাগ হলে অনেক কষ্ট হয়। তো একটু এরকম ভাবে একটা যেহেতু ছোট লাগেজ বাসায় আছে আর দুটো যদি আমরা কিনতে পারি তাহলে 3 জনের 3টা লাগেজ হলো, কারো কাপড় চোপড় নিয়েও ঝামেলা হবে না সময়। এই জন্য তো একটু বিকেলে হয়তো সন্ধ্যার পরে যাবো, যদি যাই সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।